আমাকে ভাবতে হবে আমি ঘাসের থেকে ছোট, জগতে সবাই আমার থেকে জ্ঞানী, আমি সবার থেকে মূর্খ, সবাই আমার থেকে বড়, আমি সবার থেকে ছোট। এই ভাবটা যদি থাকে তাহলে সব ভদ্র হয়ে যায়। অভদ্র মানুষ কারা হয়? যারা নিজেকে জ্ঞানী বলে মনে করে, নিজেকে পণ্ডিত বলে মনে করে, নিজেকে সব থেকে অর্থবান বলে মনে করে, বলবান মনে করে, শক্তিমান বলে মনে করে, সেই অহংকারী অজ্ঞানী হয়। এছাড়া কিন্তু ভদ্র মানুষ কোনো এই কথা বলি না। আর একটা জিনিস বলে দিই, ভক্ত মানুষ সহজে ভক্ত হয়, কিন্তু অভক্ত মানুষ চট্টরে ভক্ত হতে পারে। আগে ভক্ত, তারপরে ভক্ত, তারপরে গোপী, তারপরে কৃষ্ণ ভজনের অধিকারী। সেই জন্য সবাই মিলে সেই ধারতে চলছেন যে না দেখি শুনি যেন ঘাসের থেকে ছোট, তরুণী বসে নিষ্ঠা, বৃক্ষের মতন সহ্য ক্ষমতা, আমি না নিজের মান সম্মান নিয়ে মাতামাতি করবো না। আর 4 নম্বর হচ্ছে মানব হল আমি জগতের যাকেই দেখতে পাবো তাকেই আমি সম্মান। তাহলে 4টা পরিষ্কার হচ্ছে, পরিষ্কার হয়ে গেল। চলুন এইবার পদাবলীর মধ্যে আমরা গৌরাঙ্গ মানে বিলম্ব নয় জানতো শুনলে হয়তো মনটা নাচবে না, চাক চাকটা চাদন চাদন গুম চাক গুম গুম চাক গুম গুম সেই টাইপের জানতো না। এগুলো হচ্ছে বিলম্ব নয়, শুনলে অত রসটা পাওয়া যাবে না, তবে ভাব পাওয়া যাবে। গৌরাঙ্গ মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল হীনতা। গৌর লীলা শুনলে মন পরিষ্কার হবেই হবে, এটা গ্যারেন্টি। কেন জানেন? এটা ভগবানের করুণা দেওয়া রয়েছে নামের মধ্যে। সাদা কাগজের মূল্য নেই, কিন্তু সাদা কাগজ যখন সরকার দিয়ে দিয়ে ট্যাক্সারে যখন 2000 টাকা স্ট্যাম্প বসিয়ে ছেড়ে দেবে, এমন কোনো মানুষ নেই সেই কাগজটাকে পড়াবে। বাবার হলে একবারে বুক পকেটে, আর মায়েরা হলে এদিকে তাকিয়ে একবারে চলে মধ্যে ঢুকিয়ে দিল। কেন? ওটা কাগজের জন্য নয়, ওটা সরকারের কাছ থেকে ওই 2000 টাকা স্ট্যাম্পের জন্য। ঠিক তেমনি জগতে লক্ষ্যবান থাকতে পারে, কিন্তু হরি সংকীর্তন গানের মধ্যে ভগবানের তার পূর্ণ হৃদয়ের শক্তির স্ট্যান্ড দেওয়া রয়েছে, যা মন দিয়ে শুনলে একটা অসৎ মানুষ সৎ হয়ে যায়, আর একটা সৎ মানুষ দেবতা হয়ে যায়। এই যে আপনারা আজকে বহু কথা শুনছেন, আমি একটা কথা বলি মনে জোর করে শুনবেন। আপনি খ্রিস্টান ধর্মের দিকে তাকিয়ে দেখবেন, খ্রিস্টান ধর্ম, মুসলমান ধর্ম তাকিয়ে দেখবেন, তাদের যখন ধর্মসভা হবে, তাদের মৌলবী সাহেব যখন বসে থাকবে, একটা জিনিস দেখে আমাদের নিজেদেরকে লজ্জা পাওয়া দরকার, যে একটা ইসলাম ধর্ম খ্রিস্টান ধর্মের যখন ধর্মসভা হয়, তাদের ধর্মের যদি কেউ কিছু নাও বোঝে,
শুধু আল্লাহকে এত ভালোবাসার চেষ্টা করে, সারা রাত ধরে এক জায়গায় তাদের নিজস্ব পোশাকের মধ্য দিয়ে তারা নিজের মনটাকে ডুবে দেয়। সেখানে তাদের অনাচারী, দুরাচারী, ব্যভিচারী, অত্যাচারী বলে কিচ্ছু ভাবনা থাকে না। আর আমাদের এই হিন্দু সনাতন ধর্ম, হিন্দু ধর্ম উৎকৃষ্ট ধর্ম, কিন্তু হিন্দু জাত একটু নিকৃষ্ট জায়গায় নিয়েছে। সেই জন্য কালী পুজো হচ্ছে, মদ্যপান হয় না এমন একটা কালী পুজো দেখাতে পারবে না। অনেক হরিবাসনের কমিটি বর্তমান করে হরিবাসন চালাচ্ছে, যার কারণে দেখবেন বাজারে নামের ছড়াছড়ি কিন্তু অপরাধ করবেন না। বাড়িতে বাড়িতে কলহ, দ্বন্দ্ব, মারপিট, ঝগড়া, বাবা শ্বশুরকে মারে, ছেলে বাবাকে মারে, দাদি কাকুকে মারে, নাতি দাদিকে মারে, এসব হয়েই চলেছে। কেন? অপরাধ হরিনাম হয়ে যাচ্ছে। নিজেদেরকে পরিবর্তন ঘটার দরকার। গৌরাঙ্গের নাম শুনলে মন পরিষ্কার হবে, কখন ভেতরে অনুরাগ থাকতে হবে। ইসলাম ধর্মের আরবি ভাষায় পাঠ করবে, কিছু বুঝতে না পারলেও তাদের ধর্মকে ভালোবাসে। তাই আপনাদেরও সেই কথা বলি, আপনি সবই যে বুঝতে পারবেন, সবই যে আপনার মনটাকে টলাবে, সমস্ত সুর যে আপনার ভালো লাগবে, সে কোনো মানে নেই। কিন্তু শুনতে হবে, কেন? এটা ভগবানকে ভালোবাসার স্বার্থে শুনতে হবে। প্রত্যেকটা কীর্তনিয়াতে ভালো গান করবেই তার জ্ঞানের পেরে, আর যে কথা শুরু হবে সেগুলো যে একবারে মাথা নষ্ট হবে তারও কোনো মানে নেই। কিন্তু শুনতে হবে, কেন জানেন? আপনার শান্তি রক্ষার জন্য, ভগবানকে খুশি করার জন্য। আর আপনি যদি ভগবানকে খুশি করতে পারে, আপনাকে হাত পেতে চাইতে লাগবে না। আপনি ভগবানের সেবা করে যান, ভগবানের চরণে খুশি হয়ে যান। আপনি চোখ বন্ধ করে থাকবেন, ভগবান তার নিজস্ব সম্পদ আপনাকে হৃদয় মাঝে ঢেলে দিয়ে আপনাকে রাজা সাজিয়ে দেবেন। কৃষ্ণ এমন দেবতা, এমন ভগবান, রাতে দিনে রাজা তৈরি করে দিতে পারে, কিন্তু নিজে রাজা সাজতে কোনোদিন চায় না। এটাই হচ্ছে ভগবানের সঙ্গে আমাদের কথা। আমরা রাজা হতে চাই, আর কৃষ্ণ রাজা হতে চাই না, তাই রাজা সাজাতে চাই, রাজা তৈরি করতে চাই। কৃষ্ণ মনে করলে রাতারাতি লক্ষ্যটা রাজা তৈরি করে দেবে, কিন্তু নিজে কোনোদিন রাজা হয় না। আর আমাদের সঙ্গে ভগবানের এটাই কথা। তাই চলুন আমরা আজকে রাজা সাজবো না, রাজা সেবা করবো, কৃষ্ণের চরণে মন বসাবো, সেই উদ্দেশ্যে কীর্তন গান। এই দেহের মধ্যে অনেক পাপ আছে, এখানে যতগুলো মানুষ আছে সকলের কিন্তু পাপ আছে। কারণ পাপ হয়তো একটা, কারণ বেশি। যে যেমনই মানুষ হোক না কেন, অপরাধ সবাই করেছেন। কেউ জেনে শুনে অপরাধ হচ্ছে, কারণ না জেনে অপরাধ হয়েছে। তোমার এখানে এমন একটা মানুষ আছে কি যে বুকে হাত দিয়ে বলবে আমি জন্ম থেকে এই পর্যন্ত একটা পাপ কাজ আমি করিনি? কেউ বলবে? বলতে পারেন। আমিও বলতে পারবো না, আমার সম্প্রদায় বলতে পারবে না, আপনারা বলতে পারবেন না। সংসারী মানুষ জেনে শুনেও পাপ হতে পারে, অজানাতেও পাপ হতে পারে। তাই জন্য ভগবান বলছেন যে পাপী মানুষ পাপই করবে, ওটা নিয়ে তাকানোর দরকার নেই। সারাদিন ধরে তুমি সংসারের কাজে লিপ্ত থাকো, একবার সময় বার করে কৃষ্ণ ভজন করো, তাতেই তোমার পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। ওই জন্যই কথা বলতে বললো গৌরাঙ্গেরও, এই যে গৌরাঙ্গের নাম নয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়, তার এমন যাও বলি হারি। এইবার সর্বশেষ লাইনটা কি বলি জানি, গৌরাঙ্গের সঙ্গে গয়নে সিদ্ধ করি চিন্তা
চলুন একজন ভক্তের ঘটনা আজকে নজরে শুনবো। আজকে আমরা যে ভক্তের ঘটনা এই জায়গায় শুনবো তিনি কে? তিনি হলেন একজন বিশিষ্ট ভক্ত, মানে বয়সটা তার বেশি নয়, আমাদেরই মতো দুইখানা চোখ, দুখানা হাত, দুটি পা সবই আমাদেরই মতন পেয়েছিলেন, কিন্তু ছোট্ট অল্প বয়সে কেমন করে গোবিন্দ চরণে নিবেদন হয়ে গেছিল। আজকে সেই ছোট্ট ছেলের জীবন কাহিনী আমরা মন দিয়ে শুনব। ভক্তের জীবন অনুসরণ করলে ভক্তির পথটা অবলম্বন করা যায়। সবাই ভগবানের কথা শুনলে সব ভগবান হওয়া যায় না, কিন্তু ভক্তির জীবন কথা শুনলে ভক্তি হওয়া যায়। তবে সেটা কারোর ক্ষেত্রে কটা দিন কাটতে পারে, কারোর ক্ষেত্রে কটা মাস কাটতে পারে, কারোর ক্ষেত্রে কটা বছর কাটতে পারে, আবার কারোর ক্ষেত্রে কয়েকটা জন্ম কেটে যেতে পারে। এটা কিছু বলা যাবে না। কেউ একজনই গোবিন্দচরণ পেয়েছে, কেউ কোটি জন্ম গোবিন্দচরণ পায়নি। শুধু ভক্তিটা কতটা সেটার সঙ্গে ভগবানের সম্পর্ক। মাগো চলুন আজকে আমরা এমন একজন ভক্তের ঘটনা শুনবো। তিনি কে? তিনি হলেন, পূর্বজন্মের ঘটনাটা আগে বলে দিই, তাহলে পরজন্মটা বুঝতে সুবিধা হবে। তিনি হচ্ছেন অহংকারী কামদেব মদন। কৃষ্ণ তো সুন্দর দেবতা, কৃষ্ণ তো সুন্দর ভগবান, মানে কৃষ্ণের সুর যে প্রচন্ড আছে এটা তো আপনারা জানেন। গোপীরা পাগল হয়ে গিয়েছিল কৃষ্ণ। কৃষ্ণের চারটে জিনিস ছিল, যেটা দেবতাদের নেই সেটা কৃষ্ণের ছিল। ও মায়েরা, এই যে এখানে আমরা সকল ভক্ত বৃন্দ বসে আছি, আমরা তো এখানে কেউ ভগবান না, আমরা দেবতাও না, আমরা হলাম সবাই কি বলুন তো, মানুষ। এবার আপনাদের একটা কথা বলি, মানুষের মধ্যে এমন অনেক মানুষ আছে দেখবেন মায়েরা, যাদের খারাপ গুণটা খুব কম, ভালো গুণ অনেক বেশি। আবার অনেক মেয়ে ছেলে বা ছেলেদেরকে দেখা যায় যাদের ভালো গুণ খুব কম, খারাপ গুণটা বেশি। এবার বলি, আপনি যদি কোনো মানুষের ভালো গুণটা অনেক দেখতে পান, আপনি যদি খাতায় নোট করেন ভালো গুণগুলোকে লিস্ট করেন, ভাগবত কি বলছে জানেন? ভাগবত বলছে যে একটা ভালো মানুষের গুণগুলোকে যদি বিচার করে করে আপনি লেখেন, তাহলে আপনি গুনতে 50-এর বেশি গুণ একটা মানুষের হয় না। এই কথায় তাহলে মানুষের সর্বাধিক গুণাবলী কটা হচ্ছে? সর্বাধিক গুণাবলী 50-এর বেশি মানুষের গুণ ভালো গুণ থাকে না। ভালো খেলতে জানে, নাচতে জানে, স্বভাব ভালো, পড়াশোনায় ভালো, গান বাজনায় ভালো, ছবি আঁকায় ভালো, চলন ভালো, বলন ভালো, চুল ভালো, চোখ ভালো, কান ভালো, নাক ভালো, এই যে ভালো আপনি যদি গুনেন, ভাগবত বলছে যে 50-এর বেশি মানুষের ভালো গুণ নেই। এইবার শুনে যান, তাহলে মানুষের ভালো গুণ সর্বাধিক 50, দেবতাদের ভালো গুণ আরো 5টা বেশি, দেবতার 55টি গুণ। কিন্তু নারায়ণ এমন একটি দেবতা যার আরো 5টা গুণ বেশি ছিল। নারায়ণ টোটাল কটা গুণ? 7খানা গুণের গুণান্বিত। তবুও কিন্তু নারায়ণ ভগবান হতে পারেনি। কেন জানেন? বলি, নারায়ণ ভগবান হতে পারলো না নারায়ণের 7খানা গুণ থাকার সত্ত্বেও। তার কারণ ব্রহ্মা ব্রহ্ম সংহিতা ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যিনি সর্বকারণে, মানে ভগবান নারায়ণ হয় না, তার কারণ নারায়ণের 7খানা গুণ। এটা দেখে তুমি মাতামাতি করো না, কারণ বৃন্দাবনে যে কৃষ্ণ তার দিকে তাকিয়ে দেখো, তিনি 64 গুণান্বিত। এবার এই যে কৃষ্ণ 64 গুণ, 4খানা গুণ বেশি, সেই 4টে গুণ কি কি? রূপ মাধুর্য, প্রেম মাধুর্য, বংশী মাধুর্য, লীলা মাধুর্য। খুব সুন্দর করে মন দিয়ে শুনবেন, কথাগুলো এমন ভাবে শুনবেন যেন এই কথাগুলো আপনার হৃদয় থেকে বেরিয়ে না যায়। আপনার দেহের বিকাশ এখানে পৌঁছে যাবে। আপনি যতই মোটা হবেন, যেদিন মরবেন সেদিন পৌঁছে ঘুরে জল হয়ে মাটি হয়ে যাবে, কিন্তু আত্মার বিকাশ পৌঁছে নষ্ট হয়ে যাবে। আপনি যতটুকু আধ্যাত্মিক সংস্কার ঘটাবেন আপনার পরের জন্মে, সেই সংস্কারের পর থেকে আমার ক্লাস শুরু হবে। আপনি যতটুকু এখানে করে যাবেন পরের জন্মে তারপর থেকে আবার হবে। তাই আপনার সংস্কার ঘটিয়ে
শিখিয়ে যাবেন। কীর্তন শোনা মানে আনন্দ করা নয়। মনে রাখার চেষ্টা করবেন, চারখানা গুণ কৃষ্ণের বেশি ছিল, রূপমাধুর্য, প্রেমমাধুর্য, বংশীমাধুর্য, লীলামাধুর্য। আরো সামনে আসতে হবে বলছে, চলে আসুন, ভেতরে সব দাঁড়িয়ে থাকছে, সবাই যারা শোনে চলে আসুন। জানিতে চাই আসলে আজকে আমরা যে ভক্তের ঘটনা শোনার জন্য বসে আছি, তিনি হচ্ছেন অহংকারী কামদেব। কৃষ্ণ একজন উপমাধুর্য ভগবান, কিন্তু কৃষ্ণের থেকে বেশি রূপ ছিল কামদেব। কামদেবের রূপটা কৃষ্ণের থেকে বেশি, কিন্তু কামদেবের আর বাকি গুণগুলো ছিল। একটা মানে রূপের বই থাকলে তো আর বিশ্ব সুন্দরী হয় না। বিশ্বের যিনি সুন্দরী, সেটি শুধু উপমাধুর্য ভরা সুন্দরী তা না, তার থেকে অনেক কোটি গুণ সুন্দরী বেঁচে গেছে, কিন্তু বিশ্ব সুন্দরীর আসলে তিনি কিন্তু বসে। তাহলে যে সুন্দরীর আসলে বসে, তার বিচার হচ্ছে চারিদিক থেকে। তাই কামদেব সুন্দর দেবতা, যাকে দেখলে মানুষ পাগল হয়ে যাবে, দেবতারা পাগল হয়ে যায়, কিন্তু ওইটুকুই তার গুণ ছিল, বাকি আর কোনো গুণ ছিল না। কামদেব কৃষ্ণকে দেখে হিংসে করে ফেলে। সুন্দরী সুন্দরী মেয়ে ছেলে, মাঝখানে রয়েছে একলা কৃষ্ণ। কামদেব মনে মনে চিন্তা করছে, এই ছোট্ট বাচ্চা ছেলে কৃষ্ণ, সে নাকি ভগবান সাধু দেবে, আমি এখনই পরীক্ষা করে দেখবো কি ভগবান। এই বলে কামদেবের একটা কায়দা ছিল, কি জানেন? এই যে আমরা মানুষ, আমাদের মনুষ্যত্ব আছে, বিবেক আছে, বৈরাগ্য আছে, ভাব আছে, ধৈর্য আছে, সততা আছে, সবই আছে, কিন্তু একটা কথা বলি, কামদেবের দৃষ্টি যদি কারো মানুষের উপরে পড়ে, এই এতগুলো গুণ কোনোটাই কিন্তু আর কাজ করে না, সব হারিয়ে যায়। কামদেবের বশে যদি কেউ বশীভূত হয়ে যায়, একটা ভদ্র মানুষ অভদ্র হয়ে যায়, পণ্ডিত মানুষ মূর্খ হয়ে যায়, সৎ মানুষ অসৎ হয়ে যায়, মানে এক কথায় অমানুষ মানুষ অমানুষ হয়ে যায়। কেন? এটা কামদেবের গুণ।
মানে সে কামনার সাগরে ডুব দেবে, বাকি কোনো দিকটা সে আর তাকায় না। সেই জন্য কামদেব মনে মনে চিন্তা করলো, ও যে কৃষ্ণ, ও যে গোপীদের সঙ্গে লীলা করছে, তা আমি কবি দেখি ও ভগবান নাকি জাদুকর নাকি একটা কোনো নেতা না দাদা, আমি পরীক্ষা করে দেখবো। এই বলে কামদেব করেছিল কি তার হাতে 5টা বাণ ছিল, 5টা বাণ। মানুষকে যদি একটা বাণ মারে মানুষ পাগল হয়ে যায়, আর তার জ্ঞান থাকে না। দেবতাদেরকে যদি 2টো বাণ মারে দেবতারাও কামনার সাগরে ডুব দেয়। আর 5টা বাণ প্রয়োজন হয় না, 2টো বাণই কাবু হয়ে যায়। কিন্তু আজকে কামদেব করলো কি, কৃষ্ণ বুকে একটা বাণ মারল, বাণটা বুকের সোজা গেল, কিন্তু কি হলো দেখুন বাবা, বুকের সোজা গেল, কিন্তু কৃষ্ণের কাছে যখন গেছে বাণের মাথাটা নিচু হয়ে গিয়ে চরণ জড়িয়ে গেল। এবার দ্বিতীয় বাণটা মারলো বুকের সোজা, সেও সোজা গেল, কিন্তু কৃষ্ণের কাছে চরণ জড়িয়ে। এক এক করে 5টা বাণ, প্রত্যেকটি বাণী মেরে দিল, প্রত্যেকটা বাণী কৃষ্ণের চরণে গিয়ে পড়ল। কোনো বাণ কৃষ্ণের বুকে আঘাত করল না। কেন বলুন তো? এই জায়গায় একটা তত্ত্ব শিক্ষা দিচ্ছেন যে কৃষ্ণের চরণে বাণগুলো পড়ল কেন না, কৃষ্ণ আমার এমন ভগবান যার সান্নিধ্যে আসলে পরে জড় পদার্থ চৈতন্য হয়। বাণগুলো যদিও জড় পদার্থ, কিন্তু কৃষ্ণের কাছাকাছি যখন এসে গেছে তাদের মধ্যে চৈতন্য উদয় হয়ে গেছে। তাই তারা কৃষ্ণের বুকে আঘাত না করে তারা চরণে গিয়ে নাচে দিয়েছে। অহংকারী কামদেব সর্বহারা হয়ে গেল, কৃষ্ণের কাছে ছুটে গেল, মনে মনে ভাবল আমি তো বড় অপরাধ করেছি, এ তো সত্যিই গোলক অধিপতি প্রাণ গোবিন্দ, এ তো সত্যিই সেই ভগবান কৃষ্ণ, আমার তো এই ভুলের কোনো ক্ষমা হয় না। এই বলে কামদেব ছুটে গিয়ে সেই ছোট্ট কৃষ্ণের চরণে যখন আঘাত পেয়ে পড়েছে, ভগবান কৃষ্ণ তো বাচ্চা ছেলে, কামদেব এসে যখন এই জড়িয়ে ধরেছে, কৃষ্ণ রেগে গিয়ে বলছে স্তব্ধ হয়। আমি গীতায় সবাইকে সাবধান করে দিয়েছি, সেটা তুমি খেয়াল করবে। আমি গীতায় সবাইকে লিখে জানিয়ে দিয়েছি, আবাজানন্তি মম মূঢ়া মানসিক তমিমার্ষিণাম পরম ভাব মজানন্ত মম ভূত মহেশ্বর। আমার সত্যিকারের স্বরূপ বুঝতে না পেরে যদি আমাকে কেউ নররূপে লীলা করতে দেখে অবজ্ঞা করে, তারা বড় বোকা। তুমি আমায় বলা মানুষের মতো নররূপে লীলা করতে দেখে অবজ্ঞা করেছো বলে আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি নরকুলে এইবার দেখুন মেয়েরা কাণ্ডটা কি হলো। কামদেবকে যখন অভিশাপ ছিল যে তুমি নরকুলে জন্মগ্রহণ করো, কামদেব হাত জোড় করে বলছে ঠাকুর আমি নরকুলে জন্ম নেব, তাতে তো আমার দুঃখ নেই, কিন্তু এই কালে আমি তোমায় চিনতে ভুল করেছি বলে নরকুলে গিয়ে যেন তোমার ওই চরণ সেবার সত্য বলেছি। ঠাকুর 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 কে তোমায় চিনিতে পারে, তুমি না চিনারে পরে। ভগবানের ইচ্ছে ছাড়া কিন্তু ভগবানকে চেনা যাবে না। ভগবান যদি তার রূপটা কাউকে দয়া করে চেনানোর মতো শক্তি দেয় তবেই চিনতে পারে, নচেত ভগবানকে চিনতে পারে না। আজকে কামদেব চিনতে পারেনি, কৃষ্ণের চরণ যখন জড়িয়ে ধরে বললেন ঠাকুর ঠাকুর
কে তোমায় চিনিতে